গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে না ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি বাড়িতে ঠিক কী কী খাই সারাদিনে। তো দেখো, আমার রুটিন কিন্তু একদমই নর্মাল বলতে পারো, আর যতটা সম্ভব আমি চেষ্টা করি বাড়ির খাবারটাই খাওয়ার। হ্যাঁ, তবে তেলে ভাজা বানালেও কিন্তু সেটা আমি বাড়িরই খাই, মানে বাড়িতেই তেলে ভাজা বানিয়ে খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার আর কি। বাইরের খাবারটা চেষ্টা করি একটু ইগনোর করার। তো এই যে দেখো, সকালবেলা উঠেই কিন্তু আমি খেয়ে নিলাম খালি পেটে এক গ্লাস জল। আর তারপরে এই যে মা বানিয়ে দিল গরম গরম লাল চা, একটু গোলমরিচ দিয়ে। শীতকালে এরকম গোলমরিচ দিয়ে একটু চা খেলে না গলাটা কিন্তু বেশ ভালো থাকে আর খুলে যায় একদম। আর সাথে এই যে একটা বিস্কিট, যদিও বিস্কিট খেতে খুব একটা পছন্দ করি না। আর ওই যে তোমাদের বললাম তেলে ভাজা খেলে আমি বাড়িতে বানিয়ে খেয়ে নেবো। আর ঠিক সেই মতনই আজ কথা, ব্রেকফাস্টে মা বানিয়ে ফেললো গরম গরম লুচি, আর এদিকে ছিল ঘুগনি, সাথে ছিল গুড়ের রসগোল্লা। মানে সকালের ব্রেকফাস্টটা পুরো জমে গিয়েছিল। আর এই যে দেখো, আজকে দুপুরে লাঞ্চটাও কিন্তু আমার খুব ফেভারিট ছিল। গরম গরম ভাত, সাথে মাছের তেল, আলু বেগুন পেঁয়াজ দিয়ে, সাথে ছিল মাছ ভাজা, আর এদিকে ছিল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। মানে এখন শীতের সিজনে ফুলকপি তো মাস্ট সব রান্নাতে, তাই না? তো এই মানে আজকের লাঞ্চটাও কিন্তু বেশ ভালো ছিল। আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আমি একটু বসে পড়লাম ফল নিয়ে। মানে এখানে আমার একার ফল নেই, আমি আর মা দুজনে মিলেই বসে বসে এই পেয়ারা আর এই কমলালেবু খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো যাই হোক, দুপুরবেলা না মানে এরকম না একটু কুচকাচ খেতে বেশ একটু ইচ্ছে করে। মানে আমার মতন তোমরা কারা কারা আছো কমেন্ট সেকশানে জানিও। তারপরে আর কি বিকেলবেলা না আজ অনেক দিন ধরে ইচ্ছে করছিল ম্যাগি খাবো, যেটা আমি প্রায় অনেক দিন হলো খাই না, মানে বলতে পারো 1 বছর তো হয়েই গিয়েছে। তো আজ অনেক দিন পরে ম্যাগিটাও খেলাম। আর তারপরে রাতে ডিনারে সেম মেনু ছিল। মাছ ভাজাটা আমি আর রাতে খাইনি, মানে রাতে খুব একটা খেতে ইচ্ছে করছিল না, তাই মাছের তেল আর মাছের ঝোল দিয়ে আজকে ডিনারটা সারলাম।